হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আর এই দেখো, আবার তোমাদের ভালোবাসার টানে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটি হলো, আমরা তো সবাই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাই। ইলিশ মাছ ভেজে সেই তেল দিয়ে পুরো ভাত খেয়ে নিই। ইলিশ মাছের তেল রান্না করে সেইটা দিয়ে আমরা অনেকটা ভাত খেয়ে নিই। তো আজকে আমি করব চিংড়ি মাছের তেল। আর সেই তেল দিয়ে কতটা যে ভাত খাওয়া যায় তোমরা না রান্না করলে কিন্তু বুঝতে পারবে না। আর খুবই কম সময়, খুবই কম মশলায় একটা অসাধারণ রেসিপি। চিংড়ি মাছের তেল দিয়ে এই ভাত রান্নাটা করব, এই রেসিপিটা করব। আর এই তেলটা একটু বেশি লাগবে পরিমাণ মতো, কিন্তু এই তেল দিয়ে যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। কী করে রান্নাটা করব দেখো। তো দেখো, আমি অল্প একটু চিংড়ি মাছ কিনে নিয়েছি, এই পরিমাণ মতো আমরা যে কজন খাবো সেই কজনের মধ্যেই। তো চিংড়ি মাছটা কেটে আমি ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখানে যে সুতোটা থাকে সেই সুতোটাকেও বের করে দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বুঝতে পেরেছো, একটা জায়গার মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটাকে আমি আর দেখাইনি। তো চলো বন্ধুরা, এবার এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখার পরে তার মধ্যে আমাদের এর মধ্যে কী কী মশলা লাগবে সেটা তোমাদের দেখাই। আমি নিয়ে নেবো একটা লেবু, পাতি লেবুও নিতে পারি, আবার এদিকে গন্ধরাজ লেবুও নিতে পারি। তো আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। তো এই লেবুটাকে আমি প্রথমে চলো কেটে নিই। তো লেবুটা কেটে নিয়েছি, নেওয়ার পরে এর মধ্যে আমি এবার রসটা নিয়ে নেব, লেবুর কিছুটা রস নেব। তো চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করার পর আমি এই লেবু চিপড়ে রসটা দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে 1 ঘন্টা মতো রেখে দেবো, যাতে আমার নুন হলুদ আর এই যে লেবুর রসটা ভালো করে মিশে যায় ওর সঙ্গে। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আমি এক্ষুনি এটা ঘরে গুঁড়ো করে নিলাম, বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো করে ভালো করে পরিমাণ মতো ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিন্তু এখন এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপরে দেখো, আমি কড়াইতে তেল দেবো, বেশ অনেকটা তেল দিতে হবে, আর অনেকটা তেল দিলে তবেই জিনিসটা ভালো লাগবে। যেহেতু এটা চিংড়ি মাছের তেল, তো সেই জন্য তেল চিংড়ি টাইপের হবে, তো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। কিন্তু আমি তাও কম নিয়েছি, আর একটু বেশি নিলে আমার মতে মনে হয় ভালো হতো। তো যাই হোক, একটু তেলটা বেশি নিয়ে নেবো, নিয়ে এর মধ্যে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দেবো। এই রসুন কুচিটাও বেশ অনেকটাই লাগবে, বুঝতে পেরেছো। আর মশলা বলতে এই রসুন কুচি আর ধনে পাতাই, তো সেই জন্য রসুন কুচির একটু বেশি লাগবে। আর খেয়াল রাখতে হবে কিন্তু যাতে না রসুন কুচির একদম পুড়ে না যায় বা খুব লাল না হয়ে যায়, হালকা বাদামি হবে। দেখো, হালকা বাদামি হয়ে যাওয়ার পরে কম আঁচ করবে, হালকা একটা গন্ধ বেরোবে, একটা সুগন্ধ বেরোবে সুন্দর করে। তারপরে আমরা কি করব, এর মধ্যে আমাদের চিংড়ি মাছ যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো দেখো, বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভাজা ভাজা হবে। আর তেলটা তো বেশ ভালোই পরিমাণে দিয়েছি, কারণ এটা তেলটা একটু বেশিই লাগবে। এরপর কিছুটা হয়ে গেলে আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দেবো, বেশ ঝাল হওয়ার জন্য। যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম পরিমাণে চিলি ফ্লেক্সটা দিয়ে দেবে। আর আমি রেসিপিটা দেখলাম, একটু বেশি ঝাল হলে যেন খেতে আরও বেশি অসাধারণ হয়ে যাবে, তো আমি চিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর এটা আমার ঘরে করা, তার বুঝতে পারছো কতটা ঝাল হয়েছে। আর সত্যি বলতে কি, যতটা ঝাল হয়েছে ততটাই সুন্দর লেগেছে। আর এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
এর মধ্যে তো আর বেশি কিছু লাগবে না, পরিমাণ মতো নুন টুন দিয়ে আমি এবার একটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি যে বাটিটার মধ্যে চিংড়িটা মেখে নিয়েছিলাম তার মধ্যে লেবু রসটা সব ছিল, সেই জন্য বাটিটা ধুয়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেবো। সেই বাটিটা ধোয়া পর্যন্ত যতটুকু জল লেগেছে আমি সেই পরিমাণে জলটা দিয়ে মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং আঁচটা কম করে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে এবার রান্না করতে হবে ভালো করে। আর দেখো সুন্দরভাবে ফুটছে, আর এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো দেখো এবার আমি একবার খুলে দেখলাম বেশ পরিমাণটা রান্নাটা করার পর যখন আমি যে জলটা দিয়েছি সেই জলটা যখন শুকিয়ে যাবে তো আর ওপর থেকে দেখবে একটা তেল বেরোবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখনই আমি কি করব, এবার আমার রান্নাটা তো প্রায় হয়ে গেছে, চাপা দিয়ে রান্না করেছিলাম। এবার ওপর থেকে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এইবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, একদম সিম্পল রান্না, একদম কম সময়ের মধ্যে। আর এই যে রান্নাটা খেতে যা অসাধারণ হয়েছে না, তো আমার হয়ে গেছে তেল চিংড়ি রান্নাটা। তো তোমরা দেখলে তো মানে কিছুই লাগলো না, মানে শুধু একটু রসুন কুচি আর চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে আর একটু পরিমাণ একটু বেশি তেল দিয়ে আর একটু লেবু রস দিয়ে মানে একটা অসাধারণ যে চিংড়ি মাছের রান্না হয় সেটা তোমরা না খেলে, না দেখলে, না করলে কিছুতেই তোমরা এটার বিশ্বাস করতে পারবে না। আর এই রান্নাটা আমি অবশ্যই শিখেছি একজন খুব বিখ্যাত যে রান্না করে, আমি এখন নামটা জানি না কেন মনে করতে পারছি না, তার থেকেই আমার রান্নাটা নেওয়া। তো এত অসাধারণ, এত অসাধারণ লেগেছে রান্নাটা, এত অসাধারণ খেতে লেগেছে যে তোমাদেরকে কি বলবো। আর ঝাল ঝাল টক টক হয়েছে না, মানে এত ভালো লেগেছে, কোনো মশলা নেই, কিছু নেই। গরমের মধ্যেও আমরা অনেকেই ভাত খেতে পারছি না, টক ছাড়া তো ভাত খেতেই পারছি না, কিন্তু তার মধ্যে যে এই যে চিংড়ি মাছের এই যে তেলটা দিয়ে ভাত খাওয়া, মানে তোমরা যদি রান্নাটা করে খাও মানে দুটো ভাত বেশি খেয়ে নেবে, আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে এইটুকু তরকারি দিয়ে জানো তারপর পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার ভিডিওটাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।